এবার ভোট মানে ভয় না, এবার ভোট মানে জয় না, এবার ভোট মানে শপথ। জুলাইয়ে সনদে হ্যাঁ বলো। গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের কি কি সংস্কার হবে সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে সরকার, রাজনৈতিক দল ও ইসি ইতোমধ্যে গণভোটের প্রচারণায়। এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় বাস্তবায়নে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দল সরকার গঠন করবে সে দল জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে নাকি করবে না তা নির্ধারণ হবে গণভোটে জনগণের হ্যাঁ না ভোটের মাধ্যমে। যদি হ্যাঁ জয় পায় তাহলে জুলাই জাতীয় সনদ সরকার বাস্তবায়ন করবে, আর যদি না জয় পায় তাহলে সরকার এটি বাস্তবায়ন করবে না। গণভোটে হ্যাঁ ভোট জয়ে যা বাস্তবায়ন হবে। সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে অংশ নেবে। সংবিধান ইচ্ছেমতো পরিবর্তন করা যাবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটি সভাপতি নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর দায়িত্বে থাকবেন। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রপতি দ্বন্দ্বপ্রাপ্তকে ইচ্ছেমতো ক্ষমা দিতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। দ্বন্দ্বপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। আর না ভোট দিলে এগুলো কার্যকর হবে না। দেশে চলমান 1972-এর সংবিধান অব্যাহত থাকবে, যা দেশের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করবে। গণভোটের প্রশ্ন: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন, হ্যাঁ বা না? 1. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠিত হবে। 2. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয় যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যেভাবে: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি। আদেশে গণভোট, গণভোটের প্রশ্ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন সংক্রান্ত বিধান আছে। গণভোট অনুষ্ঠানের জন্য আইন বা অধ্যাদেশ করা হবে। জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট। গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার হওয়ার 30 কার্যদিবসের মধ্যে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন। নিম্নকক্ষ বা সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে আসন বণ্টন। উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের মেয়াদের সঙ্গে শেষ হবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।